এই পিএমআইডি তে 5 ভোল্টেজ পাওয়ার পর এর পরবর্তীতে আমরা চেক করব সুইচিং ভোল্টেজ। সুইচিং ভোল্টেজের পরিমাণ কত হবে? 3.7। এই 3.7 এখানে আমরা দেখতে পাচ্ছি এসডব্লিউ লেখা। এটা কখনো কখনো এসডব্লিউ এর বদলে এলএক্স ও লেখা থাকতে পারে। কি লেখা থাকতে পারে? সুইচিং, অথবা কি লেখা থাকতে পারে? এলএক্স। এখানে 3.7 ভোল্টেজ আছে। এখানে 3.7 ভোল্টেজ যখন তৈরি হবে, এই লাইনটার সাথে সম্পৃক্ত থাকবে একটি ক্যাপাসিটর, যেটার নাম হবে বিটিএসটি অথবা বুট ক্যাপ। কি বলা হবে? বুট ক্যাপ, বুট ক্যাপ বা কি বিটিএসটি ক্যাপ। মনে থাকবে সবার? এবার আসুন, বুট ক্যাপ কখন বলা হয় বা বিটিএসটি ক্যাপ কখন বলা হয়? বুট ক্যাপ বলা হয় যখন আপনার মোবাইলের মধ্যে কোয়ালকম সিপিইউ থাকবে। মোবাইলের মধ্যে যদি কোয়ালকম সিপিইউ থাকে, সেক্ষেত্রে চার্জিং আইসির মধ্যে যেই বুট ক্যাপটা থাকবে, এটাকে বেশিরভাগ ক্ষেত্রে বুট ক্যাপই বলা হবে। কিসের ক্ষেত্রে? বুট ক্যাপ। কিসের ক্ষেত্রে? কোয়ালকম সিপিইউর ক্ষেত্রে। কোয়ালকম সিপিইউর ক্ষেত্রে বুট ক্যাপ লেখা থাকবে। আর যদি আপনার মোবাইলের মধ্যে হয় এমটিকে সিপিইউ, সেক্ষেত্রে কি লেখা থাকবে? বিটিএসটি ক্যাপ। মনে থাকবে? আচ্ছা, এই ক্যাপাসিটরের মধ্যে এক প্রান্তে যখন আপনি 3.7 পাবেন, অপর প্রান্তে তার দ্বিগুণ ভোল্টেজ, অর্থাৎ 8 ভোল্ট থেকে প্রায় কত ভোল্টের মধ্যে পাবেন? 9 ভোল্টের মধ্যে পাবেন। মনে রাখতে হবে, মাথায় নোট করে রাখতে হবে, আপনার মোবাইলের বুট অর্থাৎ চার্জিং আইসির বুট ক্যাপের মধ্যে যদি কোনো প্রকার লিকেজ থাকে, শর্টেজ থাকে, বা বুট ক্যাপ যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার মোবাইলে ফেক চার্জ দেখাবে। কি চার্জ দেখাবে? আমি আবারও বলবো, যদি কোনো কারণে বুট ক্যাপের অপর এক প্রান্তে 3.7 পাইছেন, অপোজিট পাশে, আমি আবারও বলবো, বুট ক্যাপের এক পাশে 3.7 ভোল্টেজ পেয়েছেন, অপর প্রান্তে তার ডাবল ভোল্টেজ পান না, অর্থাৎ 8 ভোল্ট বা 9 ভোল্ট এরকম ভোল্টেজ পান নাই, সেক্ষেত্রে বুঝতে হবে আপনার বুট ক্যাপ কি করছে না? কাজ করছে না। এবার বুট ক্যাপ কাজ করতে নাও করতে পারে। বুট ক্যাপ কাজ না করার পিছনে দুইটা কারণ হতে পারে। এক নাম্বার হচ্ছে চার্জিং আইসি খারাপ, দুই নাম্বার হতে পারে বুট ক্যাপ খারাপ। যদি বুট ক্যাপ খারাপ হয় বা চার্জিং আইসি খারাপ হয়, সেক্ষেত্রে এক পাশে 4, অপর প্রান্তে যে 8 ভোল্টেজ তৈরি হয়, সেটা তৈরি হবে না। আর এই বুট ক্যাপ খারাপ হলে আপনার মোবাইলে আসবে কি চার্জ? ফেক চার্জ। এবার আসুন, ফেক চার্জ মানে কি? ফেক চার্জ মানে হচ্ছে আপনি একটা মোবাইল চার্জে লাগিয়েছেন, চার্জে লাগানোর পরে কি আসে? চার্জিং এর আইকন আসে, কিন্তু চার্জিং এর পার্সেন্টেজ ছিল মনে করেন 5%। এটা 5%ই আছে, এটা বাড়েও না কমেও না, আর তখনই এটাকে বলা হবে কি চার্জ?